বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ে পাঠদান করব। আমরা আজকে যে অধ্যায়টি আলোচনা করব, যে অধ্যায়টি পড়ব, সেটি হচ্ছে ত্রয়োদশ অধ্যায়, অর্থাৎ তোমাদের বইয়ের 13তম অধ্যায়, প্রাকৃতিক সম্পদ। প্রথমেই আমরা জেনে নেই যে সম্পদ কী বা সম্পদ কাকে বলে। সম্পদ হচ্ছে এমন কিছু যা মানুষ তার প্রয়োজনে ব্যবহার করে, অর্থাৎ আমরা আমাদের প্রয়োজনে আমাদের চারপাশে যা কিছু ব্যবহার করি তাই কিন্তু সম্পদ। তাহলে সম্পদের সংজ্ঞাটা চলে কি আসে দেখো। সম্পদ হলো এমন কিছু যা মানুষ ব্যবহার করে উপকৃত হয়। এই সম্পদকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ, আরেকটি হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। তাহলে সম্পদ কয় ধরনের? সম্পদ দুই ধরনের সাধারণত। একটি হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ, আরেকটি মানব সৃষ্ট সম্পদ। আমাদের অধ্যায় শিরোনাম কিন্তু প্রাকৃতিক সম্পদ। তাহলে প্রাকৃতিক সম্পদ কাকে বলে? প্রাকৃতিক সম্পদ হচ্ছে যে সকল সম্পদ প্রকৃতিতে পাওয়া যায়, মানে প্রাকৃতিকের সাথে আমাদের চারপাশে প্রকৃতির একটা সম্পর্ক আছে। তাহলে যে সকল সম্পদ, মানে আমরা যে সকল সম্পদগুলোকে ব্যবহার করি তার মধ্যে যেগুলো প্রকৃতিতে পাওয়া যায় সেগুলোই প্রাকৃতিক সম্পদ। তার প্রাকৃতিক সম্পদের সংজ্ঞাটা আমরা কি লিখব বা কি বলতে পারি যে প্রকৃতিতে পাওয়া যে সকল সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে, মানে প্রকৃতিতে পাওয়া যত জিনিস আছে তার মধ্যে যেগুলো আমাদের চাহিদার প্রয়োজনে আমরা ব্যবহার করি সেই সম্পদই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তাহলে আমরা কি কি আমাদের প্রয়োজনে ব্যবহার করছি যেমন, আর তাহলে সব প্রাকৃতিক সম্পদগুলো কি কি? সূর্যের আলো, মাটি, পানি, বায়ু, গাছপালা, খনিজ সম্পদ, জীবাশ্ম জ্বালানি, পশু পাখি ইত্যাদি সবই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এগুলো কিন্তু মানুষ কি করতে পারে না, তৈরি করতে পারে না। এগুলো প্রকৃতির দান বা প্রকৃতি থেকেই আসে। এই প্রাকৃতিক সম্পদ কিন্তু আবার দুই ধরনের। সেই দুই ধরনের প্রাকৃতিক সম্পদ কি কি? একটি হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ, আরেকটি হচ্ছে নবায়নযোগ্য সম্পদ। অনবায়নযোগ্য সম্পদ কি তোমরা নিশ্চয়ই জানো, কারণ তোমরা এর আগের শ্রেণীতে এর সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো। অনবায়নযোগ্য সম্পদ হচ্ছে ওই সকল সম্পদ যেগুলো একবার শেষ হয়ে গেলে 1000 বছরেও আর ফিরে পাওয়া সম্ভব না, বা এগুলো তৈরি হতে 1000 বছর সময় লেগে যায়। এই ধরনের সম্পদগুলোই হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ। তাহলে আমরা একটু দেখি প্রাকৃতিক সম্পদের উদাহরণে আমরা কি কি লিখেছি, কি কি পড়েছি। দেখো, সূর্যের আলো, মাটি, পানি, এগুলো সূর্যের আলো, মাটি, পানি, বায়ু, গাছপালা, খনিজ লবণ, জীবাশ্ম জ্বালানি। তাহলে এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদের উদাহরণে পড়েছি। তার মধ্যে কোনটি অনবায়নযোগ্য, কোনটিকে আমরা 1000 বছরেও শেষ হয়ে গেলে 1000 বছরেও ফিরে পাবো না? দেখো, খনিজ সম্পদ, জীবাশ্ম জ্বালানি, এগুলো কিন্তু খনিজ সম্পদ এগুলো মাটির নিচে পাওয়া যায়। এগুলোকে যদি একবার তোলা হয় তাহলে এগুলো মাটির নিচে কিন্তু ধীরে ধীরে ফুরিয়ে যাবে। খনি থেকে ধীরে ধীরে উত্তোলন করতে করতে এগুলো একটা সময় কী হয়ে যাবে? ফুরিয়ে যাবে, এবং সেগুলো কিন্তু সেখানে আর তৈরি হবে না। তাহলে এই ধরনের সম্পদগুলোই কিন্তু অনবায়নযোগ্য সম্পদ। যেমন কি আছে প্রাকৃতিক গ্যাস, এটি হচ্ছে জীবাশ্ম জ্বালানি।
প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা, এই ধরনের সম্পদগুলো হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ। এছাড়াও আছে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ, এগুলো অনবায়নযোগ্য সম্পদ। তাহলে অনবায়নযোগ্য সম্পদ আমরা কি বলেছিলাম? অনবায়নযোগ্য সম্পদ হচ্ছে যে সকল সম্পদ একবার ফুরিয়ে গেলে বা নিঃশেষ হয়ে গেলে হাজার বছরেও আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই ধরনের সম্পদগুলোই হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ। এরপরে আসো নবায়নযোগ্য, মানে পুনরায় নবায়ন করা যায় বা বারবার ব্যবহার করা যায়, এই ধরনের সম্পদগুলোই হচ্ছে নবায়নযোগ্য সম্পদ। এর মধ্যে কি আসতে পারে? দেখো, সূর্যের আলো, এটা কিন্তু যতদিন পৃথিবী থাকবে সূর্যের আলো মানে নিঃশেষ হবে না। মাটি, আমরা মাটির উপরেই বসবাস করছি। এরপরে পানি আছে, বায়ু, গাছপালা, এগুলো কিন্তু নবায়ন করা সম্ভব। তাহলে নবায়নযোগ্য সম্পদের মধ্যে কি কি আছে? সূর্যের আলো, বায়ু, পানি ইত্যাদি, এগুলো হচ্ছে নবায়নযোগ্য সম্পদ। তাহলে নবায়নযোগ্য সম্পদের সংজ্ঞাটা আমরা শিখেছি। নবায়নযোগ্য সম্পদ হচ্ছে যেগুলো পুনরায় ব্যবহার করা যায়, বা যে সকল প্রাকৃতিক সম্পদ বারবার ব্যবহার করা যায়, এগুলো হচ্ছে নবায়নযোগ্য সম্পদ। তাহলে আমরা প্রাকৃতিক সম্পদ সম্পর্কে কি শিখলাম? প্রাকৃতিক সম্পদ কাকে বলে, দুই ধরনের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে শিখেছি, এবং কি কি প্রাকৃতিক সম্পদ আমাদের চারপাশে রয়েছে। আর এই প্রাকৃতিক সম্পদ কিন্তু মানুষ তৈরি করতে পারে না। আর এই প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করেই কিন্তু আমাদের যে মৌলিক কিছু চাহিদা বা খাদ্য, বস্ত্র, বাসস্থানের চাহিদা কিন্তু আমরা কী করে থাকি? পূরণ করে থাকি। এরপরে আসো মানব সৃষ্ট সম্পদ। মানব সৃষ্ট সম্পদ কি? মানব সৃষ্ট বা মানুষের তৈরি সম্পদ, মানে যে সকল সম্পদ মানুষ তার প্রয়োজনে সৃষ্টি করে বা তৈরি করে, সেই সম্পদই হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। যেমন এর মধ্যে কি আসতে পারে? আমরা কি কি ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের প্রয়োজনে আমরা যে সকল জিনিস ব্যবহার করি, যেমন আসবাবপত্র, কাগজ, প্লাস্টিক, গ্লাস, এগুলো কি করি? আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করছি। এই ধরনের সম্পদ কিন্তু মানুষ তৈরি করে। আসবাবপত্র বিভিন্ন মানুষ তার কী করছে? নিজে তৈরি করছে। কাগজ কলকারখানায় তৈরি হয়। তাহলে এই ধরনের সম্পদ হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। আর এই মানব সৃষ্ট সম্পদ কিন্তু প্রকৃতি থেকেই আসে, মানে প্রাকৃতিক সম্পদকেই কিন্তু ব্যবহার করে মানব সৃষ্ট এই সম্পদগুলো তৈরি করা হয়। যেমন আমরা কাগজ লেখার জন্য আমরা কি ব্যবহার করি? কাগজ ব্যবহার করি। এই কাগজ মানব সৃষ্ট সম্পদ, কিন্তু আসে প্রকৃতি থেকে। কিভাবে? গাছপালাকে প্রক্রিয়াজাত করে কাগজ তৈরি করা হয়। শিল্প কারখানায় কাগজ তৈরি করা হয়। সেই কাগজ আমরা আমাদের পড়াশোনার কাজে, বিভিন্ন নথিপত্রের কাজে কি করে থাকি? ব্যবহার করে থাকি। আবার আমাদের ঘরবাড়ি তৈরি করতে কাঠ প্রয়োজন, ইট প্রয়োজন। এই কাঠ কোত্থেকে আসে? কাঠ আসে গাছপালা থেকে। তাহলে গাছপালা হচ্ছে একটি প্রাকৃতিক সম্পদ। সেটাকে পরিবর্তিত করে বা সেটাকে প্রক্রিয়াজাত করে বা পরিবর্তিত করে কি করা? কাঠে রূপান্তর করে আমরা আমাদের ঘরবাড়ি তৈরির কাজে ব্যবহার করি। আবার ইট কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়। তাহলে মাটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ, সেখান থেকে ইটে রূপান্তর করে আবার কি তৈরি করা হয়? ঘরবাড়ি তৈরি করা হয়। ঠিক তেমনি আমরা যে গ্লাস ব্যবহার করি, তোমরা কি জানো সেই গ্লাস কিভাবে কিসের থেকে তৈরি হয়? সেই আমরা যে বিভিন্ন কাঁচের গ্লাসগুলো ব্যবহার করি, সেগুলো কিন্তু কাঁচ থেকে তৈরি করা হয়। আর এই কাঁচ কিন্তু প্রাকৃতিক সম্পদ না, এই কাঁচ আসে বালু থেকে তৈরি করা হয়। বালু হচ্ছে প্রাকৃতিক,
একটি সম্পদ, প্রকৃতির একটি সম্পদ, সেটাকে প্রক্রিয়াজাত করে কাঁচে রূপান্তর করা হয় এবং কাঁচকে বিভিন্ন আকৃতি দিয়ে বিভিন্ন গ্লাসের জিনিস তৈরি করা হয়। তাহলে আমরা দেখলাম যে আমাদের মানবসৃষ্ট যে সকল সম্পদ আছে সেগুলো কিন্তু সবই আসে কোত্থেকে? প্রকৃতি থেকে। তো শিক্ষার্থীরা, আমরা আজকে সম্পদ কাকে বলে সেটা শিখলাম, সম্পদের প্রকারভেদ, বিভিন্ন প্রকার সম্পদের উদাহরণ শিখলাম এবং সম্পদের প্রকারভেদ অনুযায়ী এদের উদাহরণ এবং সংজ্ঞাও শিখলাম। শিক্ষার্থীরা, আমরা আজকে যতটুকু পাঠ পড়েছি তার আলোকে কিছু প্রশ্নের উত্তর শিখি। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বইয়ে অনুশীলনীতেই আছে। তাহলে প্রথম প্রশ্ন কি? মানবসৃষ্ট সম্পদের 5টি উদাহরণ। মানবসৃষ্ট সম্পদের 5টি উদাহরণগুলো কিন্তু আমরা কিছুক্ষণ আগেই পড়েছিলাম, যেমন কাঁচ, বিদ্যুৎ, তারপর প্লাস্টিক, কাগজ, ঘরবাড়ি, এগুলো হচ্ছে মানবসৃষ্ট সম্পদ। এরপরে মানবসৃষ্ট সম্পদ কি? মানুষের তৈরি সম্পদই হচ্ছে মানবসৃষ্ট সম্পদ। খুবই সংক্ষিপ্ত উত্তর এগুলো। মানবসৃষ্ট সম্পদ কোথা থেকে আসে? মানবসৃষ্ট সম্পদ কিন্তু প্রকৃতি থেকে বা প্রাকৃতিক সম্পদ থেকেই পাওয়া যায়। যেমন 2-1টি উদাহরণ দিয়ে দিবে। যেমন কাগজ হচ্ছে মানবসৃষ্ট সম্পদ, এগুলো প্রাকৃতিক সম্পদ, গাছপালা থেকে আমরা প্রক্রিয়াজাত করে পেয়ে থাকি। চতুর্থ প্রশ্ন, এটা একটু বড় প্রশ্ন। প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের মিল ও পার্থক্য। এখানে কিন্তু দুটো জিনিস জানতে চেয়েছে। একটি হচ্ছে দুটোর মধ্যে কি মিল আছে, আর এই দুটোর মধ্যে পার্থক্যটা বা কী। তাহলে দুটোর মধ্যে মিল কোথায়? দুটো সম্পদই কিন্তু কি পাওয়া যায়? মানুষ তার প্রয়োজনে ব্যবহার করে থাকে, এগুলো হচ্ছে মিল। আবার এই দুটো সম্পদই কিন্তু কী হয়? প্রকৃতিতেই পাওয়া যায়। আর এই দুটো সম্পদের মধ্যে, প্রাকৃতিক সম্পদ এবং মানবসৃষ্ট সম্পদ, দুটোই কিন্তু আমরা আমাদের যথাযথ সংরক্ষণের মাধ্যমে পরিবেশ দূষণ কমাতে পারি। আমরা জানি যে পরিবেশ দূষণ কিন্তু বিভিন্ন কারণে হয়। তাহলে এই দুটো সম্পদেরই কিন্তু আমরা যথাযথ যদি ব্যবহার করি তাহলে আমরা দূষণ কমাতে পারি। এগুলো হচ্ছে এদের মধ্যে মিল। আর পার্থক্যটা কি? পার্থক্য আমরা কিন্তু যখন পাঠ পড়েছি তার মধ্যেই কিন্তু ছিল যে প্রাকৃতিক সম্পদ প্রকৃতিতে পাওয়া যায়, কিন্তু মানবসৃষ্ট সম্পদ প্রকৃতিতে পাওয়া যায় না। আবার সংজ্ঞা দিকেই পার্থক্য করতে পারি। এছাড়াও মানবসৃষ্ট সম্পদ কিন্তু প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে, তবে প্রাকৃতিক সম্পদ মানবসৃষ্ট সম্পদের উপর কী করে না? নির্ভর করে না। আর প্রাকৃতিক সম্পদ কিন্তু মানুষ কী করতে পারে না? তার প্রয়োজন অনুযায়ী তৈরি করতে পারে না। আর মানবসৃষ্ট সম্পদ আমরা চাইলে প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে বিভিন্ন ধরনের জিনিস আমরা তৈরি করতে পারি। এগুলো হচ্ছে এদের পার্থক্য। এরপরে পঞ্চম প্রশ্ন, একটি সুন্দর বাড়ি তৈরি করতে তোমার কোন কোন প্রাকৃতিক সম্পদ ও মানবসৃষ্ট সম্পদের প্রয়োজন হবে? তাহলে একটি সুন্দর বাড়ি তৈরি করতে আমাদের কি কি প্রাকৃতিক সম্পদ লাগতেছে? মাটি, পানি, গাছপালা, এই ধরনের সম্পদগুলো কিন্তু, বালু, এগুলো হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ। আর মানবসৃষ্ট কি কি লাগতেছে? যেমন রড, সিমেন্ট, তারপরে আর কি লাগতেছে? ইট, কাঁচ, এগুলো হচ্ছে মানবসৃষ্ট সম্পদ। এরকম কয়েকটি নাম তোমরা আলাদা করে মানে প্রাকৃতিক সম্পদ লিখে সেখানে কী কী লাগতেছে সেগুলোর নামগুলো লিখে দেবে। আবার মানবসৃষ্ট সম্পদ লিখে সেখানে কোন কোন উপকরণগুলো লাগতেছে সেগুলো লিখে দেবে। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।